ইফতার সিদ্দিকী আপনার কাছে আসে, আমরা দেখলাম যে সংবিধান সংশোধনের জন্য যে বিশেষ কমিটি করা হয়েছে সেখানে বিরোধী জোট যাচ্ছে না। তো এই সংশোধনের জায়গা থেকে অনেকের প্রত্যাশা ছিল যে একসাথে এই কাজটি হবে। তো এটাকে আপনারা কিভাবে দেখছেন? মানে ঐক্যের জন্য তো আসলে সবাইকে নিয়েই যদি কাজ করতে চান তাহলে আপনারা আসলে নেক্সট উদ্যোগটা আপনাদের কি হবে? আপনি দেখেন গত সংসদে উদ্যোগটা আমরা নিয়েছি। আমরা ঐক্যের জন্য যখন একটা বিশেষ কমিটির কথা বলা হলো, প্রাইম মিনিস্টার ছোট্ট ঘটনা, 2-3টে ঘটনা দেখবেন। প্রাইম মিনিস্টার বললেন আমাদের 5 জনের নাম দিচ্ছি, বিরোধী পক্ষ থেকে সমান সংখ্যক 5 জনের নাম দেন। যথারীতি দেয়া হয়েছে, সমস্যার সমাধান কল্পে আমরা কাজ করেছি। আপনি দেখবেন ক্রয় কমিটি, সংসদীয় ক্রয় কমিটির বিষয়ে সেখানে বিরোধী দলের হাসনাত আবদুল্লাহ সহ অনেক 2 জনকে সেখানে নেওয়া হয়েছে এই ছোট্ট কমিটিতে, যাতে এখানে সবাই মিলে সবকিছু করা যায়। সেই প্রবণতা বিএনপির প্রথম দিক থেকেই ছিল। বিএনপির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি জয়লাভের পর ঐক্যের জন্যই তিনি জনাব ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে দেখা করেছেন। তিনি ওর বাসায় গিয়েছেন, আমাদের নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন সেখানে। তো বিএনপি ঐক্যের রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, কারণ রাষ্ট্রটাকে এগোতে হলে ঐক্যের বিকল্প নেই। আপনি দেখেন আজকে একটু আগে যে আমরা আলোচনা করলাম, একটি হিন্দুত্ববাদী রাষ্ট্রের বিপরীতে দাঁড়িয়ে আমরা কিন্তু এখানে সাম্প্রদায়িকতা মুক্ত রাজনীতির চর্চা করেছি। এটাই বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের রাজনীতির। আপনি দেখেন গোটা ইন্ডিয়ায় একটা হিন্দুত্ববাদী অবস্থা চালু হচ্ছে, কিন্তু আমি আমার প্রতিবেশীকে তো বদলাতে পারবো না। তার সাথে আমার একটা সম্পর্ক তো রাখতে হবে। আমি ইচ্ছে করলে আমার প্রতিবেশীটাকে সে কাঁটাতারায় বেড়া দিতে চাচ্ছে, আমি সেখানে আমার কথাটা অন্যভাবে বলছি। আমি বলছি যে আমাকে চোখ রাঙানো লাগবে না, চোখে চোখ রেখে আমি সেই কথাটাই বলছি। এতদিন যা বলা হয় না, গত 17 বছরে আমি আমার পদ্মা ব্যারেজের কথা বলছি। আজকে আলোচনায় আসবো এইগুলা। আমি যে আমি যে তিস্তার কথা আজকে শুকিয়ে গেল, সেই তিস্তার মহাপরিকল্পনা আমরা নিচ্ছি এবং সেটাতে ভারতের গাত্রদাহের সৃষ্টি এখন প্রচণ্ডভাবে হয়েছে। কিন্তু আমার ডিপ্লোমেসিকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। এগুলা করবো আমি আমার রাষ্ট্রের পক্ষে, আবার একই সাথে ভারতের সাথে আমার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা রাখবো। হ্যাঁ, সত্যিকার অর্থেই বলেছেন, এটা যদি পজিটিভলি বলে থাকেন ফুয়াদ ভাই, যে বিএনপির বাড়ানো উচিত। হ্যাঁ, বিএনপির এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্থানেই সেখানের যেহেতু তাদের রাজ্যসভাগুলো রয়েছে, প্রত্যেকটা রাজ্যসভায় আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের সাথে গড়ে তোলা প্রয়োজন এখন এটা সময়ের। কারণ সবাই তো খারাপ হয়ে যায় না। আমি যদি বলি আমার ভাইয়ের কথা ধরে, যে সবাই কিন্তু খারাপ হয়ে যায় নাই, কিন্তু আমরা প্রবল প্রতিপত্তিশালী একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে আমরা যে কাজগুলো করছি এখন দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার খনিজ সম্পদ উত্তোলন করতে দেয় নাই দীর্ঘ সময় ধরে। আমি আমার খনিজ সম্পদ উত্তোলনের জন্য ব্যবস্থা করেছি। আমি আমার বিমান ঘাঁটি, আমার বিমান আমরা সেখানে নিতে পারি নাই, এই যে লালমনিরহাটের ওইখানে আমরা আমরা চেষ্টা করতেছি। বাংলাদেশকে সত্যিকার অর্থে যে সার্বভৌমত্ব বাংলাদেশ যে সার্বভৌম, সেটা যে আমরা ভুলে গিয়েছিলাম। একটি যে প্রভুত্ববাদের একটা জায়গা থেকে, সেই জায়গা থেকে সরে এসে আমরা সত্যিকার অর্থে একটা কার্যকর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করি। আচ্ছা, সেই কার্যকর বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে সবাইকে নিয়ে কাজ যখন করতে চান, তখন এই যে প্রশ্নটা আমি রেখেছিলাম যে আপনার যে সংবিধান সংশোধন হবে সেই কমিটিতে যদি বিরোধী জোট না থাকে, সেটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? খুব সংক্ষেপে, একদম এক লাইনে। অবশ্যই সেখানে আহ্বান করা হবে, অবশ্যই থাকবে। আমরা সংবিধান সংশোধন হবে, আমরা বলেছি বিএনপি এই যে বলা হয় এই যে কি বলে সনদ আমাদের। আচ্ছা, তো আমরা সেখানে আমরা যা কিছু বলেছি এখন আমরা সেই জায়গায় বলেছি। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর জুলাই সনদের।